ভারতের সংশ্লিষ্টতা এটা তো খুবই সুস্পষ্ট। মানে ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে যে তুমি চুপ থাকো, এইটা দেশের বিষয়। তো এইখানে তো আসলে লুকোচুরির কিছু না, এইখানে তো ভারতের সংশ্লিষ্টতা আপনার পানির মতো পরিষ্কার। আমার কাছে মনে হয় যে ভারতের র নিয়ে বেশ কিছু বই আছে, তারা কিভাবে তাদের অপারেশনগুলো পরিচালনা করে এইটা যদি আপনারা কম বেশি পড়েন তাহলে বুঝতে পারবেন যে সে আসলে দেশের অভ্যন্তরে ঢুইকে হত্যা করে নাকি দেশেই তার নিজের এজেন্ট ঠিক করে হত্যা করে, এইগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ফর্সা কোন মেয়ে কালো, কোন মেয়ে খাটো, কোন মেয়ে লম্বা, এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে করতেছে। আমি আদালতে দাঁড়িয়ে বলেছি যে এই দায়িত্ব ইনকিলাব মঞ্চ বা আমাদের নয়, এই দায়িত্ব শহীদ ওসমান হাদির পরিবার নয়, এই দায়িত্ব রাষ্ট্রের, যে কে শহীদ ওসমান হাদিকে খুন করেছে সেটা বের করার। এই দায়িত্ব রাষ্ট্রের যে এই খুনের পিছনে কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করার। উল্টো বারংবার এই রাষ্ট্রের পক্ষ থেকে, এই সরকারের পক্ষ থেকে, তার সন্ত্রাসী বাহিনীর পক্ষ থেকে ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারকে অভিযুক্ত করে বিভিন্ন ধরনের বক্তব্য দেয়া হচ্ছে। প্রিয় ভাইয়েরা, অনেকেই বলেন যে ওসমান হাদি কে ছিলেন, তার রাজনীতি কি ছিল। একটা কথা আজকে স্পষ্ট করে বলে দেই, ওসমান হাদি ছিল বাংলাদেশের আজাদী, যাকে খুন করবার জন্য আধিপত্যবাদের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ দিতে হয়। যারা প্রশ্ন করো ওসমান হাদির রাজনীতি কি, ওসমান হাদির রাজনীতি হচ্ছে বাংলাদেশের মাটি ও মানুষের স্বাধীনতা। তোমরা ছাত্রী বাহিনী ওসমান হাদিকে যতই বাংলাদেশের মাটি থেকে নাই করে দিতে চাও, বাংলাদেশের মাটি ও মানুষ শহীদ ওসমান হাদিকে ততই প্রাসঙ্গিক করে তুলবে। আমরা আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কোন ধরনের দফা দেওয়ার জন্য এইখানে আসি নাই। আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্পষ্টভাবে চূড়ান্ত আন্দোলনের দিকে ধাবিত হওয়ার জন্য আজকে এইখানে আমরা বসেছি। আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ভারতের কাছে বিকিয়ে যেতে দেব না, দেব না, দেব না। প্রিয় ভাইয়েরা, আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের সর্বশেষ আহ্বান জানিয়ে আজকের মতো আমাদের এই সংবাদ সম্মেলনটা শেষ করতে চাই। শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, এই খুনের পেছনে যেই দেশি বিদেশি চক্রান্ত জড়িত রয়েছে এবং বাংলাদেশ থেকে এই খুনকে যারা ঘটিয়েছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে অতি দ্রুত। নাম্বার 2, প্রথমত আগামীকাল এই রাষ্ট্র শহীদ ওসমান হাদির খুনকে কেন্দ্র করে একটা অন্ধকারে নিমজ্জিত রয়েছে। আমরা চাই এই রাষ্ট্রের কুশীলবরা যাতে আলোর মুখ দেখে, এই জন্য আগামীকাল সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা একটা মশাল মিছিলের আয়োজন করেছি। শুক্রবার বাদ জুমা আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভের ডাক দিয়েছি এবং বাংলাদেশের সকল জনগণকে শহীদ ওসমান হাদির খুনিদেরকে বিচারের মুখোমুখি করবার জন্য বাদ জুমা সারা দেশে বিক্ষোভ আহ্বান জনগণের পক্ষ থেকে।